মাদককে না বলতে হবে এবং যে কোনো মূল্যে মাদক মুক্ত সমাজ আমাদের গড়তে হবে। এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের অনেক মাদক কারবারি আছে, অনেক মাদক ব্যবসায়ী আছে। আমরা মনে করি যে আগামীতে বিএনপি সুযোগ পেলে আমাদের সন্তানদের সাথে, আমাদের প্রজন্মের সাথে এবং একটি সুন্দর সমাজ নির্মাণের সাথে আমরা মাদককে যে কোনোভাবে এটা আমরা বন্ধ করব এবং কোনোভাবেই মাদক কারবারিকে আমরা প্রশ্রয় দিব না। যত বড় নেতা হোক, যত বড় ক্ষমতাধর হোক না কেন, মাদকের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো। এ ব্যাপারে আমাদের দৃঢ় অঙ্গীকার রয়েছে, কারণ আমাদের সন্তানরা যদি মাদকাসক্তি হয় তাহলে সেটা কোনোভাবে করবো না। এবং মাদক থেকে সরিয়ে আনার জন্য আমাদের সন্তানদেরকে আমরা খেলার মাঠে আনতে চাই। প্রতিনিয়ত তারা খেলাধুলো করবে, তাদের শরীর চর্চা করবে, লেখাপড়া করবে, এটাই হচ্ছে আমাদের ব্রত। দ্বিতীয়ত, আমরা চেষ্টা করব আগামীতে আমাদের সন্তানদেরকে এই মাদক যে দিকগুলো আছে সেগুলো যে শ্রেণীকক্ষে যেন শিক্ষায় চলে আসে, সেটার ব্যাপারে আমাদের খেয়াল আছে যে আগামীতে আমরা চেষ্টা করব প্রতিটা বিদ্যালয়ে মাদকের যে সবল, মাদকের যে খারাপ দিক সেটা যেন তুলে ধরা হয়। এবং গার্জিয়ানকে সচেতন করার জন্য আমরা স্কুলগুলোকে আমরা নির্দেশনা দিব যে তারা যেন প্রত্যেকটা গার্জিয়ানকে ডেকে সপ্তাহে বা মাসে একদিন কম করে হলেও যেন এই ব্যাপারে পরামর্শ দেয়। তো এটাই আমাদের অঙ্গীকার। আমরা চাই মাদক মুক্ত সমাজ এবং মাদক মুক্ত দেশ। আগামীতে আমাদের ফার্মার কার্ড নিয়ে চিন্তা ভাবনা আছে যে কৃষকরা যেন ন্যায্য মূল্যে সার পায়, তারা যেন কৃষি উপকরণ পায়, বীজ পায়। এই জন্য আমরা ফার্মার কার্ডের মাধ্যমে সেগুলো বিতরণ করব। তো আমাদের এই দক্ষিণ অঞ্চলে অন্যতম সমস্যা হচ্ছে লবণ পানির সমস্যা। আমরা মনে করি উপকূলের মানুষকে লবণাক্ত শ্রবণ থেকে বাঁচাতে হবে, তাহলে তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে। আমাদের জনপদের সন্তানদেরকে শিক্ষায় যদি আমরা ভালোভাবে তাদেরকে আগায় নিতে পারি, তাহলে তারা কিন্তু জাতীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ করে নিতে পারবে।